হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা পিএইচপির কনস্ট্যান্ট ভেরিয়েবলের দ্বিতীয় পার্ট শুরু করতে যাচ্ছি। গত ভিডিওতে আমরা ডিফাইন ফাংশনের মাধ্যমে একটি কনস্ট্যান্ট তৈরি করেছিলাম যার নাম হলো নেম, এবং সেই নেম নামক কনস্ট্যান্টের মধ্যে সাকিব নামক একটি ভ্যালু স্টোর করেছিলাম। স্টোর করার পর সেই কনস্ট্যান্টটি ইকো স্টেটমেন্ট ইউজ করে তারপর আমরা সেই কনস্ট্যান্টটি নাম দিয়েছিলাম, এবং সেই কনস্ট্যান্টটি আমরা ব্রাউজারের মাধ্যমে ওপেন করেছিলাম বা শো করেছিলাম। আজকে আমরা ঠিক আগের মতো আরেকটি কনস্ট্যান্ট তৈরি করব ডিফাইন ফাংশনের মাধ্যমে আজকে আমরা আরেকটি কনস্ট্যান্ট তৈরি করব, এবং এই কনস্ট্যান্টের নাম দিব প্রাইস। ওকে, প্রাইস দেওয়ার পর এখন আমরা সেই প্রাইস নামক কনস্ট্যান্টের মধ্যে একটা ভ্যালু স্টোর করব, সেটি হলো 50, এবং দেন আমরা এই ডিফাইন ফাংশনকে টার্মিনেট করব। এখন যদি আমরা এই প্রাইস নামক কনস্ট্যান্টকে শো করাতে চাই ব্রাউজারে, তার জন্য ইকো স্টেটমেন্ট ইউজ করতে হবে। দেন আমরা এখানে পাস করব প্রাইস নামক কনস্ট্যান্টের নাম। ওকে, দেন টার্মিনেট করলাম। এখন যদি ফাইলটিকে সেভ করি, সেভ করার পর যদি ব্রাউজারে রান করি, তাহলে দেখতে পারবো এখানে 50। সাকিব হলো প্রথম কনস্ট্যান্টের ভ্যালু এবং দ্বিতীয় কনস্ট্যান্টের ভ্যালু হলো 50। কিন্তু এখানে দেখা যাচ্ছে দুইটা কনস্ট্যান্টের ভ্যালু একসাথে লাগালাগি রয়েছে। এখন যদি আমরা দুইটি কনস্ট্যান্টের ভ্যালুকে দুইটা লাইনে প্রিন্ট করতে চাই, তাহলে এখানে কি করতে হবে? এখানে দুইটা ইকো স্টেটমেন্টের মধ্যে আরেকটি ইকো স্টেটমেন্ট ইউজ করতে হবে। দেন আমরা ডাবল কোটেশন ইউজ করব, সেই ডাবল কোটেশনের মধ্যে আমরা ব্র্যাকেট ইউজ করব। এখন যদি আমরা টার্মিনেট করে ফাইলটিকে সেভ করে ব্রাউজারটি রিফ্রেশ করি, তাহলে দেখতে পারবো প্রথম কনস্ট্যান্টের ভ্যালু সাকিব এবং দ্বিতীয় কনস্ট্যান্টের ভ্যালু 50। দুইটা কনস্ট্যান্টের ভ্যালু দুইটা লাইনে প্রিন্ট হয়েছে। আমরা এই পর্যন্ত আমরা কোনো একটা কনস্ট্যান্টকে ব্রাউজার শো করার জন্য জাস্ট ইকো স্টেটমেন্ট ইউজ করছি, তারপরে সেই কনস্ট্যান্টের নাম দিয়েছি। কিন্তু আরেকটা সিস্টেম আছে, যে সিস্টেমে কোনো একটা কনস্ট্যান্টের ভ্যালুকে ব্রাউজারে শো করা যায়। তার জন্য সেই ক্ষেত্রে কোনটা? সেই ক্ষেত্রে আমরা এখানে ইউজ করতে পারি কনস্ট্যান্ট নামক একটি ফাংশনকে কল করতে পারি। কনস্ট্যান্ট নামক একটি ফাংশনকে আমরা কল করতে পারি, এবং তার মধ্যে আমরা ডাবল কোটেশন দিয়ে কোনো একটি কনস্ট্যান্টের নাম দিতে পারি। কনস্ট্যান্টের নাম দেওয়ার পর ঠিক একইভাবে আগের মতোই আমরা ফাইলটিকে সেভ করে যদি ব্রাউজারে একটি রিফ্রেশ করে দেখতে পারবো, ঠিক আগের মতোই কনস্ট্যান্টের ভ্যালু ব্রাউজারে শো করতেছে। এক্ষেত্রে কোনো সমস্যা হয়নি। এক্ষেত্রে আমরা কনস্ট্যান্ট নামক ফাংশনকে ইউজ করতে পারি। ঠিক এখন আমরা যদি এই কনস্ট্যান্ট নামক ফাংশনের আগে কনস্ট্যান্ট নামক ফাংশনের মধ্যে আমরা কি করছি? একটা কোনো নেম নামক একটি কনস্ট্যান্টকে পাস করছি, এবং এই নেম নামক কনস্ট্যান্টের মধ্যে সাকিব নামক ভ্যালু স্টোর করা আছে। তারপর ব্রাউজারে এখানে শো করেছে কি? সাকিব। এখন আমরা চাচ্ছি সাকিব নামের আগে কোনো একটা স্ট্রিং বা কোনো টেক্সট শো করানোর জন্য। তার জন্য আমরা এখানে ইউজ করব কি? ডাবল কোটেশন, এবং লিখব আমরা ইউর নেম ইজ সাকিব। ইউর নেম ইজ সাকিব, কারণ নেম নামক কনস্ট্যান্টের মধ্যে যে ভ্যালুটা আছে তা হলো সাকিব। এখানে এটা হলো পুরোটা একটা স্ট্রিং, এবং এটা হলো পুরোটা একটা কনস্ট্যান্ট। কোনো একটা স্ট্রিং কোনো একটা কনস্ট্যান্টের সাথে যুক্ত করার জন্য এর মধ্যে যে অপারেটর ইউজ করতে হয় তা হলো ডট অপারেটর বা কনক্যাটিনেশন অপারেটর। এখন যদি আমরা ফাইলটিকে সেভ করে ব্রাউজারটি একটু রিফ্রেশ করি, তাহলে দেখতে পারবো ইউর নেম ইজ সাকিব। এখানে দুইটা জিনিস আছে, একটা হলো স্ট্রিং আর একটা হলো কনস্ট্যান্টের ভ্যালু। এই দুইটাকে আমরা যুক্ত করেছি কিভাবে? সেটা হলো একটা ডট অপারেটরের মাধ্যমে বা কনক্যাটিনেশন অপারেটরের মাধ্যমে। ঠিক একইভাবে আমরা যদি প্রাইস নামক কনস্ট্যান্টের মধ্যে আগে কোনো একটা টেক্সট যুক্ত করতে চাই, তাহলে ঠিক একইভাবে আমরা একই কাজ করতে পারি। সেটা হলো এখানে আমরা কি করতে পারি? ডাবল কোটেশন ইউজ করব, এবং লিখব ইউর ইউর প্রাইস ইজ কত? 50।
কারণ প্রাইস নামক কনস্ট্যান্টের যে ভ্যালু আছে এই ভ্যালুটা হলো 50, তাহলে ইউর প্রাইস ইজ 50। এখন যদি আমরা ফাইলটিকে সেভ করি, সেভ করার পর ব্রাউজারকে একটি রিফ্রেশ করি, তাহলে দেখতে পারবো, সরি এখানে একটা সিনট্যাক্স এরর দেখাচ্ছে। কারণটা হলো এখানে আমরা কনক্যাটেনেশন অপারেটর ইউজ করিনি তার জন্য। এখন যদি আমি ফাইলটিকে সেভ করি এবং ব্রাউজারকে একটা রিফ্রেশ করি, তাহলে দেখতে পারবো ইউর প্রাইস ইজ 50। এখানেও ইউর প্রাইস ইজ এটা হলো একটা স্ট্রিং, এবং 50 এটা হলো একটা কনস্ট্যান্টের ভ্যালু। তার মানে কি আমরা ইউর প্রাইস ইজ 50, তার মানে দুইভাবে কাজটি করা যায়। যে একটা হলো কনস্ট্যান্ট ইউজ করে, আর একটা হলো ডিরেক্টলি ইকুর পরে দেয়, ইকু স্টেটমেন্টের পরে সেই কনস্ট্যান্টের নাম পাস করে। এখানে যেমন প্রাইসের পরিবর্তে এখানে আমরা কি ইউজ করতে পারি, এখানে আমরা কনস্ট্যান্ট ইউজ করতে পারি। কনস্ট্যান্ট ফাংশনকে কল করলাম এবং তার মধ্যে আমরা ডাবল কোটেশন দিয়ে সেই প্রাইস নামক কনস্ট্যান্টটা পাস করতে পারি। প্রাইস নামক কনস্ট্যান্ট এখানে কি করতে পারি, প্রাইস নামক কনস্ট্যান্ট এখানে পাস করতে পারি। কন্ট্রোল ভি। ওকে, এখন যে ফাইলটিকে সেভ করি, সেভ করার পরে যদি আমরা ব্রাউজারে রান করি, তাহলে একই বেরো দেখতে পারবো, তাহলে কোনো সমস্যা হয়নি, কোনো এরর ঘটেনি। তারপর আমরা দুইটা সিস্টেমে কোনো একটা কনস্ট্যান্টের ভ্যালু আমরা ব্রাউজারে শো করতে পারি, সেটা হলো ইকু স্টেটমেন্টের পরে ডিরেক্টলি কনস্ট্যান্টের নাম দিতে পারি, অথবা ইকু স্টেটমেন্টের পরে আরেকটি কনস্ট্যান্ট নামক ফাংশনকে কল করে তার মধ্যে আমরা সেই কনস্ট্যান্টের নাম দিতে পারি।